নির্মাণের বছরেই ধসে পড়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতু। ধসের ৭ বছরেও সেতুটি সংস্কার না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে হাজারো মানুষ। এদিকে সেতু নির্মাণে অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্টে বিস্তারিত। ২০১৬ সালে হালুয়াঘাট উপজেলার ১০ নম্বর ধুরাইল ইউনিয়নের বনপাড়া এলাকায় খালের ওপর ৩২ লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হয় ৪০ ফুট দৈর্ঘ্যের সেতু। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থ থেকে সেতু নির্মাণের উদ্যোগ নেন হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। সৌরভ এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। নির্মাণের বছরেই সেতুটি ধ্বংস হওয়ায় বন্যার উপর দোষ চাপিয়ে দায় সারেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এমনটাই বলছেন স্থানীয়রা। কোনো দায় এই বৃষ্টি আর নতুনভাবে মেরামত করে এই জন্য আমাদের অনেক চলাফেরা অসুবিধা হইতেছে। চলার অসুবিধা, জনগণের চলন্তি ভোগানি করছে। আমরা নির্মাণ করছি যে আমরা করার পরে অনেকটা গর্ত করার পরে ওই বছর পানি আইলো আহেরা বৃষ্টি উল্টা লেগে গেল। অনিয়ম আর দুর্নীতির কারণেই সেতু ভাঙার মূল কারণ দাবি স্থানীয়দের। ২ নম্বর ইটা সব করা হয়েছে, তো বিশেষ করে পাথর দিয়ে করলে মনে হয় বৃষ্টি ঠিক সে করতো, কিন্তু হওয়ার কারণেই বৃষ্টিটা ওই মুহূর্তেই ওই বনে ভাঙি গেছে। আসলে এটা যেভাবে কাজটা হওয়ার কথা আছে এভাবে হয় নাই। ২ নাম্বার সব কাজ করা হয়েছে, আর মাটি এই যে নিচে যে সোলিংটা করছে এটা যদি পিলারটা করতো তাহলে আরো বেশি ভালো হতো। গত অর্ধযুগের বেশি সময় ধরে ভাঙা সেতুটি সংস্কার না করায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। মনে করেন যে পানিটা আইলে উপরে দিয়ে পানিটা এদিকে আনিগুনি কোনো ভাবই নাই। এদিকে সেতুটি পরিদর্শন করে অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন হালুয়াঘাট জেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে এটা নির্মাণ হয়েছে, তাহলে আমি অবশ্যই সরজমিনে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সহ ভিজিট করব। যেখানেই যে কোনো বিষয়ে যদি কোনো অনিয়ম থাকে তার বিরুদ্ধে জিরো টলারেন্স। নির্মাণের ১ বছরের মাথায় ভেঙে পড়ে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটি। তাতে ভোগান্তিতে পড়ে স্কুলগামী শিক্ষার্থী সহ কয়েকটি গ্রামের মানুষ। দ্রুতই নির্মাণ করা হবে এই সেতুটি, দাবি এলাকাবাসীর। ফরহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, আসামি মুবিন আল মামুন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আমরা আটক করেছি আর কি, যারা প্রাইভেট কারের চালক এবং তার সাথে ২ জন সহযোগী ছিলেন। তাদেরকে ডোপ টেস্টের জন্য আমাদের সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ডোপ টেস্টে যদি প্রমাণিত হয় যে তারা মাদক সংশ্লিষ্ট ছিলেন বা মাদক নিয়েছিলেন ড্রাইভিং করার প্রেক্ষাপটে, মাদক সংক্রান্ত আরেকটি মামলা হতে পারে আর কি।